দাওলা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তুলো তুলো আওয়াজ তুলো, জোরকদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারাদিন চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো নির্ধারিত টাইমে আমি নেমে যাবো, মানে যদিও সারা দেশে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকি, আজকে আমি পার্বতীপুরে রাতে আমার প্রোগ্রাম আছে, সেখানে দিনে এখানে, যেহেতু গোলাম রব্বানী ভাই আমার অত্যন্ত কাছে প্রিয় বড় ভাই, তার সঙ্গে প্রায় মাহফিল গুলোতেই থাকা হয়, বলি আলহামদুলিল্লাহ। তবে যেহেতু আজকের মাহফিল আমি দ্বিতীয় বক্তা, সুতরাং ইচ্ছা করলেই লম্বা টাইম ওয়াজ করার সুযোগ আছে, যেরকম আছে, মানে আমার কাজ খালি হেলবারি করা। এই কথা বল লাগা, আপনাদের এই যে ঠাকুরগাঁও থেকে যে গাড়িগুলো দিনাজপুরে যায়, দেখবেন আধা ঘন্টা আগ থেকে ড্রাইভার সাহেব আসার আধা ঘন্টা আগ থেকে হেলবার খালি জিকির করতেছে দিনাজপুর দিনাজপুর দিনাজপুর। এই কথা বল লাগা, যখন দেখবেন সিটে সিটে প্যাসেঞ্জার বুক হয়ে যায়, সময় যখন পার হয়ে যায়, এমন সময় ড্রাইভার সাহেব পান একটা মুখের মধ্যে দিয়া হেলপার করতে, এখন সাইড দে, আমি এখন টিয়ারিং করবে স্যার। এই কথা বল লাগা, তার মাহফিল আমি হলাম দ্বিতীয় বক্তা, আমার কাজ হলো হেলপারি করা, খালি মুখ জড়ো করা। কথা লাগা, লোক যখন মাঠে মাঠে পরিপূর্ণ হয়ে যাবে, লোক যখন সব পুরো মাঠ ভরে যাবে, প্রধান বক্তা আমার গোলাম রব্বানী ভাই এসে ডাইরেক্ট একবার অ্যাকশন টিয়ারিং ধরবে। এই কথা বলেন ঠিক কিনা? আসলে আমার ভাইরা, যেহেতু সময় কম, আমাকে 3টায় নেমে যেতে হবে, আমার তো সময় আছে মাত্র 35 মিনিট। কত মিনিট সময় আছে? 35 মিনিট টাইম আছে। এই 35 মিনিটের ভিতরে আমাকে যে আয়াত করেছে, আয়াতকে সামনে রেখে কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এটা করবেন না তো? বলে যাবেন না তো? মোটামুটি শেষ পর্যন্ত সবাই থাকবেন। সম্মানিত ভাইরা আমার, আসেন, আর ভূমিকা লম্বা নয়। আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি, এই কিতাবের নাম কি সবাই বলেন? কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে নাজিল করেছেন। তবে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন গোটা বিশ্ববাসীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম। তার কথা আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যেই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ সংশয় দেখা দেয়, সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করো? ফাআতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের অনুরূপ একটি কোরআন তোমরা বানাও। তার কথা। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল মুক্ত কিতাব আমাদের উপরে নাযিল করলেন। এই ভেজাল মুক্ত কিতাব আমাদের উপরে দিলেন, নবীর উপরে দিলেন। আমরা বললাম, আল্লাহ, এই ভেজাল মুক্ত কিতাব আপনি কেন পাঠালেন? এই ভেজাল মুক্ত কিতাব আপনি কেন দিলেন আমাদের উপরে? রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাকতে বলে, বান্দারে কিতাব কেন দিলাম?
এই কোরআনুল কারীম কেন নাযিল করলাম, কি জন্য তোমাদের উপরে কিতাব দিলাম, ভান্ডার শুনে নাও। যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জুলুমাতের ভিতরে পড়ে আছে, ওই জুলুমাতের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন আলোর পথ দেখাবার জন্য এই কোরআন নাযিল করেছি। তাহলে এখান থেকে বোঝা গেল কোরআনটা আপনাকে হেদায়েত দিবে, এই কোরআনটা আপনাকে আমাকে আলোকিত করবে, এই কোরআনটা আমাকে আপনাকে জান্নাতের পথ প্রদর্শন করবে। কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার, যে কিতাব আমাদেরকে জান্নাতি বানাবে, আজকে ওই কিতাব থেকে আমরা দূরে সরে গেছি। কথা বলে গেল, আজকে সেই কিতাব থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, সেই কিতাব থেকে আজকে আমরা দূরে চলে গেছি। আল্লাহ পাক এই জন্য আফসোস করে বলছেন, যারা নাকি কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআনের বিধান থেকে যারা দূরে চলে গেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার ভিতরে, যারা নাকি কোরআনের বিধান থেকে, এই কোরআনের নসিহত থেকে যারা নাকি মুখটা ফিরিয়ে নিল, যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। কার কথা? কার কথা? তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন। কার কথা? এজন্য মানতে হবে কি? মানতে হবে কি? কোরআন। সেই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের কালিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে বিশেষ 3টি গুণের কথা বলছেন। চলে গেল কয়টি গুণ? চলে গেল কয়টি গুণ? মুমিন বান্দাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমাদেরকে 3টি গুণ অর্জন করতে হবে। যদি তোমাদের ভিতরে 3টি গুণ পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ পাক জানায় দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গুণ লাগবে কয়টা? তাহলে আলোচনার বিষয় হলো সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। মুমিনদের গুণ লাগবে কয়টা? বিশেষ 3টি গুণ। প্রথম নম্বর গুণ সেটি হচ্ছে ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জনগণ কাকে? আমাদের জীবনে, আমাদের চলাফেরায়, আমাদের প্রত্যেকটা জায়গায় ভয় করতে হবে কাকে? কিন্তু আমরা কি 24 ঘন্টা প্রত্যেকটা জায়গায় আল্লাহকে কি ভয় করি? জনগণ করি। নামাজ পড়তে গেলে আল্লাহকে ঠিকই ভয় করি, কিন্তু মসজিদ থেকে যখন আবার বের হই, আবার দেখা যায় যেই চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই চাচাই আবার জমিনে গিয়ে দেখবেন জমির আর জীবন করে। কথা বল না কেন? আছে না নাই? তাহলে নামাজে আল্লাহর ভয় করলো, জমিনে গিয়ে আল্লাহ ভয় করছে? দেখবেন হজ করতে গেলে হাজি সাহেব আল্লাহর ভয় করে, আবার এমন হাজি আছে হজ থেকে ফিরে এসে আবার সুদে টাকা লাগে। কথা বল না কেন? এরকম হাজি আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার দেখবেন টেবিলে তুলে দিয়ে ঘুষ খায়। এরকম ঘুষানো আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে ভয় করতে হবে আল্লাহকে সার্বক্ষণিক। আর আল্লাহকে ভয় করার ব্যাপারে সবচাইতে বেশি ভয় করেছেন নবীজির সাহাবীরা। কথা বলেন না কেন? নবীজির সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন। নবী জামাত তাবুক যুদ্ধের ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসে গেছে, তোমরা তোমাদের 2টা জিনিসকে প্রস্তুত করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি 2টা জিনিস প্রস্তুত করব? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ওই আয়াত শোনো নাই? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নিশ্চয় মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এই জন্য আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসে গেছে, তোমরা তোমাদের 2টা জিনিসকে প্রস্তুত করো। এই ঘোষণা যখন আমার নবী দিলেন, বিশ্বনবীর সাহাবীরা কি করলেন? মুহূর্তের ভিতরে ওই তাবুক যুদ্ধের জন্য তারা মাল দেওয়া শুরু করলেন, দান করা শুরু করলো। আবু বকর সিদ্দিক তিনি দান করলেন, হযরত ওমর তিনিও দান করলেন,
হযরত আলী তিনিও মন করলেন। এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন, গলার হার খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন। সমস্ত সাহাবীদের দান যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহর নবী সমস্ত সাহাবীদের দান যখন পেয়ে গেছে, এমন সময় আমার নবীজি দাঁড়িয়ে আছে, এমন সময় আমার নবীজি দেখতে পাইতেছে একজন নব মুসলিম সাহাবী পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। যে সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে কান্না করছেন। আমার নবীজি আব্দুল্লাহর কান্না শুনে আমার নবীজি মুহূর্তের ভিতরে দৌড়ে গেলেন আব্দুল্লাহর কাছে, ইয়া বলেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য দান করছে, সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য ইয়ারত দিচ্ছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? আব্দুল্লাহ বলো। এই কথা যখন আমার নবীজি বললেন, আব্দুল্লাহ ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, আজকের যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক দান করলো, হযরত ওমর দান করলো, হযরত আলী দান করলো, হযরত ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল ঘুরে করে, গলার হার ঘুরে করে যুদ্ধের জন্য দান করলো। কিন্তু নবী, আমি এত গরিব মানের সাহাবী, আমার বাড়িতে একটা দিরহাম নাই যে এখানে যুদ্ধের জন্য দান করব, আমি মাল দিতে পারি নাই বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে যখন আল্লাহু আকবার। এই কথা আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আমার নবীজি বলছে, আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করে দাও। আমার নবীজি এই কথা যখন আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কান্না তখনই বন্ধ করব, আমি আমার কান্না তখনই বন্ধ করব, তবে আপনি আমার জন্য এই দোয়াটা করবেন। ও নবী, আল্লাহ তো বান্দার থেকে দুইটা জিনিস চেয়েছেন, একটি চেয়েছেন মাল, আরেকটি চেয়েছে জান। তবে আমার মাল দেওয়ার মতো মাল নাই, তবে নবী আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, আমার নবীজি ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও গাছের একটা বাকল নিয়ে আসো। এই কথা যখন আমার নবীজি বললেন, আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে এক দৌড় মেরে গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। আব্দুল্লাহ গাছের বাকলটা ছিঁড়ে আনার পরে আল্লাহর নবী আব্দুল্লাহ এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। এই জায়গাতে গাছের বাকলটা পরানোর পরে আমার নবীজি আব্দুল্লাহর জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও, আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আমার কান্না শুরু করে দিলে জানতে চাই। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবন আল্লাহর জন্য দিতে, কিন্তু আপনি নবী আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি কান্না করি। সুবহানাল্লাহ বলে, এই জন্য আমি কান্না করি। আমার নবীজি ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, তুমি তোমার কান্না বন্ধ করে দাও। ও আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, ও আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়ে মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? ঠিক না বলে? সুন্নাত কোরআনের সমাজ নির্মাণে বহিরি সকল পথ পাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার খোলা, সুন্নাত শুধু নয় না মানিওয়ালা পথ, আরো সুন্নাত হলো হুঙ্কার বার সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার
পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কামানো কি জোরে বলুন মারহাবা ভাই সামনে জীবন করেন আমার মুসলমান ভাইরা তাহলে সাহাবীর ঈমান কেমন ছিল আল্লাহকে তারা কেমন ভয় করেছে ইত্তাকুল্লাহ শুধু আব্দুল্লাহ শুধু একাই ভয় করে নাই ভাইরা আমার এই যুবক ভাইদেরকে বলতে চাই যুবক ভাইরা তোমাদের মতো যুবক ছিল হযরতে খুবাইব তোমাদের মতো যুবক ছিল খাব্বাব তোমাদের মতো কৃষক ছিল হযরতে মুআয আর মুআয আল্লাহু আকবার বলেন যদি আমার বদরের যুদ্ধের ডাক দিলে আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যখন বদর যুদ্ধের ডাক দিলেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 কতজন ছিল 313 জন মুসলমানদের সংখ্যা আর কাফেরের সংখ্যা 1000 এই খবর যখন বিশ্বনবীর দুইজন ছোট্ট বালক পেয়ে গেল মুআয আর মুআয মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর দরবারে দৌড়ে বেরিয়ে গেলেন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন মুআয আর মুআয ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য গো আপনি যদি অনুমতি দেন আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই নবী আমার ডাকতে বলছেন মুআয আর মুআয তোমরা তো ছোট্ট মানুষ তোমরা তো ছোট বাচ্চা তোমরা যুদ্ধ করতে পারবে না কারণ যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হয় যুদ্ধ করতে গেলে হেলমেট পরতে হয় বাহুতে শক্তি লাগে তোমরা তো ছোট মানুষ তোমাদের গায়ে তো শক্তি নাই তোমরা যুদ্ধ করতে পারবে না তোমরা লড়াই করতে পারবে না তোমরা চলে যাও এই কথা যখন আমার নবীজি বলল বড় ভাই ডাকতে বলছেন রাসূলুল্লাহ আমি বয়সে বড় আমার গায়ে শক্তিও বেশি আপনি আমার যুদ্ধের অনুমতি দিয়ে দেন এবার ছোট ভাই ডাকতে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও বয়সে বড় হলে কি হবে ওর চাইতে কিন্তু আমার শক্তি কোনো অংশে কম নাই এই দৃশ্য দেখার পর আমার নবীজি দুই ভাইয়ের উপর খুশি হয়ে গেল ছোট্ট বাচ্চা ইমানটা কত দামি ছোট্ট বাচ্চাদের কলিজার মধ্যে ভয় কত বেশি নবী আমার তিনি কি করলেন মুহূর্তের ভিতরে এবার মুআয আর মুআয ইমানকে যাচাই করার জন্য আল্লাহর নবী আবার ডাকতে বলছিল মুআয আর মুআয তোমরা তো ছোট্ট বাচ্চা আমি তো একজনকে যুদ্ধের অনুমতি দেব এই মুহূর্তে তোমরা দুই ভাই লড়াই করে কুস্তি লাগো যেই ভাই কুস্তিতে জিতে যাবে আমি রাসূল তাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিব আল্লাহু আকবার বলেন এই কথা আল্লাহর নবী বললেন মুহূর্তের ভিতরে ছোট্ট বাচ্চা মুআয আর মুআয দুই ভাই তারা যুদ্ধে যাওয়ার জন্য দুই ভাইরে মারা শুরু করলেন লড়াই শুরু করলেন চাপতে ধরে মারতেছে মারতে মারতে বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি বড় ভাই ছোট ভাইয়ের মারতে মারতে কোলে ফেললেন আল্লাহু আকবার বলেন বড় ভাইয়ের ছোট ভাই কোলে ফেলে বুকের উপর বসে গেলেন এবার ছোট ভাই তিনি এবার কলে পরে বড় ভাইয়ের কান্নাটা টেনে আনলেন কান্নাটা টেনে এনে ওই ছোট ভাই বড় ভাইয়ের কানের সাথে মুখটা লাগায়া ফিস ফিস করে বলতেছে ও বড় ভাই রে আমরা একসঙ্গে খাবার খেয়েছি আমরা একসঙ্গে নামাজ পড়েছি আমরা একসঙ্গে নবীজির দরবারে এসেছি প্রত্যেকটা কাজ আমরা দুই ভাই একসঙ্গে করেছি ও বড় ভাই রে তুমি তো আমাকে একাই দেখে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে আমার আগে জান্নাতের মধ্যে যাওয়া রাখি বড় ভাই রে তুমি তোমার শক্তিকে হালকা করে দাও আমি তোমার বুকের উপর উঠে বিশ্বনবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোমার চাইতে শক্তিতে কোন অংশে কম নয় এটি ছিল কার ভয় ইত্তাকুল্লাহ এটি কার ভয় এটি আল্লাহর ভয় সাহাবীরা রাসূল ডাক দিয়েছে সাহাবায়ে কেরামরা চিন্তা করে নাই স্ত্রীর কথা চিন্তা করে নাই সন্তানের কথা চিন্তা করে নাই তারা ফরজ গোসল পর্যন্ত করে নাই চলে গেছেন দিন কায়েম আন্দোলনে কথা ঠিক কিনা আর আমরা কি করি যদি বলা হয় চলে একটু ইসলাম জমিনে বিজয়ের জন্য আন্দোলন করতে হবে কত বলবো আমার 3টা স্কুল আছে কথা বললেন কথা বলেন না কেন ইসলাম জমিনে বিজয় করা ফরজ আল্লাহ নবী ইসলাম বিজয় করেছে এই যেমন ইসলাম বিজয় করতে গিয়া নবীরা নির্যাতিত হয়েছে কোন কোন নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কোন নবীকে মাছের পেটে যেতে হয়েছে কোন নবীকে তলাক দিয়ে দ্বিখণ্ডিত করতে হয়েছে আমার বাংলাদেশে নবীদের সুন্নাত পালন করতে গিয়া কোরআনের মুফাসসির আল্লামা 13 বছর সাইদি 13 বছর জেলের মধ্যে বন্দী হয়ে কোরআনের পাখিকে শাহাদাতের পেয়ালা পান করে হত্যা পর্যন্ত করা হয়েছে আমি বলতে চাই বাংলার জমিনের মুসলমানদেরকে এই জাতিকে বাহরণ করেছ আজকে আমার বাংলাদেশের আলিমদের উপর নির্যাতন স্টিম
চালিয়েছ, আমার বাংলাদেশের আলিমদের হ্যান্ডকাপ পরিয়েছ, কবরের মধ্যে বেড়ি পরিয়েছ, এমনকি আলিমদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বাংলাদেশে আলিমদেরকে অপরাধ ছিল, জনগণ অপরাধ ছিল। আলিমরা কি আবার ব্যবসা করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে? আলিমরা কি টেবিলের তলে ঘুষ খেয়েছে? আলিমদের অপরাধ শুধু একটাই, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টিজার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ময়নাবাগি খাসাই বন্দি, কোথায় বন্দি? ময়নাবাগি কোথায় বন্দি? খাসাই বন্দি। চিড়িয়াখানায় গিয়ে দেখে ময়নাবাগি খাসার মধ্যে বন্দি। জিজ্ঞাসা করা হলো, ময়নাবাগি তুমি কেন খাসাই বন্দি? সব পাখি আকাশে ওড়ে, আর তুমি কেন খাসার মধ্যে বন্দি? ময়নাবাগি তখন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমার অপরাধ শুধু একটা। অপরাধ কয়টা? জনগণ কয়টা? আমার অপরাধ শুধু একটা। বলে তোমার কি অপরাধ? ময়নাবাগি জবাব দেয়, আমার অপরাধ হলো আমি শুধু কথা বলতে পারি। কথা বল না কেন? আমি শুধু কথা বলি, এই জন্য আমার খাসায় বন্দি করছে। যারা কথা বলতে পারে না এরা স্বাধীনভাবে আকাশে উঠতেছে। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী ধর্ষণ করে নয়, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী নয়। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলেছেন, যারা আমাকে রাজাকার তহমত দিয়েছ, ধর্ষণ করে বানিয়েছ, এরা প্রত্যেকটা ব্যক্তি পরিচয়হীন অবৈধ মানুষ সন্তান। কথা এখন ঠিক না? আল্লামা সাঈদী কেমন মানুষ ছিলেন তার জীবনে পড়ে দেখেন। আল্লামা সাঈদীর কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লামা সাঈদী তার সারা জীবন প্রায় 50 বছর ধরে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর মাহফিলে, আল্লামা সাঈদীর ওয়াজ শুনে হাজার হাজার অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের কপালে কাবাঘরের ইমাম চুমু খাইতো। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী এমন একজন মানুষ যার মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আপনারা দেখেছেন আল্লামা সাঈদী সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ জনতা আল্লামা সাঈদী বলতে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী তিনি আজ থেকে 15 বছর আগে, 16 বছর আগে যা বলে গিয়েছেন, আমার বাংলাদেশে প্রত্যেকটা কথা হুবহু মিলে গেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, এই অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ এখনো আছে না নাই? সাঈদী বলে গিয়েছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলতেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বল, জায়গা হয়েছে বাংলাতে? জায়গা হয়েছে? দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নেয়। মাঝে মাঝেই বলতেছে, কাছে আছি, চট করে ঢুকে যাবো। কথা বল না কেন? চট করে ঢুকে যাবে এই কথা বলতেছে। আমরা বাঙালিরা বলি, কোনো সমস্যাই নাই, আপনি আসেন। কথা বল না কেন? আসেন, আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি ফাট করে ধরে আইনা ধরে ঢুকে। কথা কমটা কেন? নির্যাতন কি কম করছে? মাঝে মাঝে অহংকার করে বলতো 41 সাল বন্ধ থাকছে। কত সাল? আল্লাহ বলে, বেশি বাহাদুরি করিস না, 41 টা 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা বল না কেন? এই পৃথিবীতে যারাই স্বৈরাচার ছিল, যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা কি টিকে থাকতে পেরেছে? আবু জাহেল টিকে থাকতে পেরেছে? আবু লাহাব পেরেছে? ফেরাউন পেরেছে? সেই ফেরাউন 70,000 শিশু সন্তানকে হত্যা করেছে। কথা বলেন না কেন? নবী মুসা যেন দুনিয়াতে আসতে না পারে তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, এই ফেরাউন নিজেকে খোদা হিসেবে দাবি করছে। কি করছে? ফেরাউন বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। ফেরাউন যখন নিজেকে রব দাবি করলো, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুসাকে। তাকে বললেন, সেই মুসা নবীর কথা কোরআনে আছে না? আপনি দেখবেন আল্লাহ পাক মুসার কথা প্রায় জায়গায় বলেছে। আল্লাহ পাক মুসাকে তখন জানিয়ে দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও, তুমি ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার মুসলমান ভাইরা, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। মুসা ডাকতে বলে, আল্লাহ দাওয়াত দেবো ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। জিহ্বা কি? তোতলা মানুষের রাগ কম না বেশি? আপনাদের এই এলাকার ভিতরে দেখবেন যে ছেলে তোতলা, ওর রাগ কম না বেশি? ওর করতে করতে হাতে কম হয়ে যায়। এই কথা বলতে কেন? তো মুসা সাল্লাল্লাহু ছিল তোতলা, এর জন্য তার রাগও বেশি। রাগ কি?
তাফসীরে ইবনে কাসিরে আসছে মুসা নবী যখন রাগ করতেন তার মাথার চুল পাকড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আমার মুসা আলাইহিস সালাম এমন চালাক নবী ছিল, মাঝে মাঝে আল্লাহর এমন প্রশ্ন করতো আল্লাহকে আমি নিজে দেখাই দিয়ে করে যাই। সুবহানাল্লাহ বলেন না। একদিন তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়া আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাকতে বলে, মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাকতে বলে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আল্লাহ ডাকতে বললেন, ও মুসা কি এমন 3টি কাজ তুই পারিস আমি পারি না জানতে চাই। মুসা ডাকতে বলে, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা খাই কিনা? 2 নম্বর মুসা ডাকতে বলতেছে, আল্লাহ 2 নম্বর আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। 3 নম্বর মুসা বলছে, আল্লাহ আমি কোন একদিন মারা যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে রেহাই পাবো না। সেই মুসা ডাক্তার বলছে, আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন, আমি কালেমার দাওয়াত নিয়ে যাবো ফেরাউনের রাজদরবারে। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ডাকতে বললেন, মুসা রে, ও মুসা আমি আল্লাহ পাক তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক মুসার কণ্ঠ ভালো বানায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বললেন, ও মুসা আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোর ভাই হারুনকে নবী হিসেবে ঘোষণা করে দিলাম। মুসার কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই হয়ে গেল পয়গম্বর, ভাই হয়ে গেল নবী। এবার হযরত মুসা আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় মুফাসসির কেরামরা ব্যাখ্যা করেন, এবার হযরত মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত দিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারের মধ্যে হযরত মুসা তিনি ঢুকে পড়লেন। ফেরাউনের রাজদরবারে ঢোকার পরে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলল, ফেরাউন রে তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারিস আর আমি মুসার উপরে যদি ঈমান আনতে পারিস, ফেরাউন তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন মুসা ওই ফেরাউনকে দেওয়া শুরু করলো, এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন ডাকতে বলে, মুসা রে তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ করবেন না। ফেরাউন ডাকতে বলে, আমি তোর বড় খোদা, আমি তোর রব, আমি তোর প্রভু। এই কথা যখন ফেরাউন বলল, হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, ফেরাউন রে তুমি কখনো আমার রব হতে পারো না, তুমি আমার খোদা হতে পারো না, কারণ আমার খোদা হলেন একমাত্র কে? জোরে বলেন, আমাদের খোদা একমাত্র কে? মুসা বলছে, আমার একমাত্র খোদা হচ্ছে আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে খোদা মানি। প্রিয় ভাইরা একটু সামনে এসে বসেন, মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, যারা বসবেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কম এই জন্য আমি খুব দ্রুত কথা বলতে হচ্ছে। ভাইরা আমার কথাগুলো ফিনিশিং দিতে হবে। এবার আসেন, দেখেন আল্লাহ পাকের ভয় কেমন ছিল তাদের ভিতরে। আল্লাহর ক্ষমতা ফেলে দেওয়া হয়েছিল। ওই ইউনূস আলাইহিস সালামকে কিন্তু একটা মাছ গিলে ফেলেছিল, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছিল। ইউনূস আলাইহিস সালাম তিনি 2টা মাছের পেটে ছিল। আমার আল্লাহ পাক ওই 40 দিন, কেউ বলছে 41 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে হেফাজত করেছেন। তিনি কে? বলেন। সেই মুসা ডাকতে বলতে, ফেরাউন তুমি আমাকে মারতে পারবে না, যদি আমাদেরকে মারার চেষ্টা করো না কেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমার হেফাজত করবে। এই কথা যখন সাইয়্যিদিনা মুসা বলল, এমন সময় ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে তিনি মুসা নবীকে মারার জন্য তিনি হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করে কমপ্লিট হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামকে তিনি হত্যা করে ফেলবে, তাকে মারবে। তিনি সৈন্যবাহিনী যখন তৈরি করে ফেলল, এমন সময় মুসা নবীকে আক্রমণ করবে। আল্লাহ পাক মুসাকে ডাকতে বলে, ও মুসা তোমার উম্মতদেরকে নিয়ে তুমি দৌড় মারো।
উম্মতদেরকে নিয়ে কি করো? দৌড় করো, চলে যাও, দৌড়ে পলায়ন করো। সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। উম্মতদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তিনি এমন এক দৌড় মারলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, কিতাবের মধ্যে আসছে এবার ফেরাউন বাহিনী ওই মুসা নবীকে মারার জন্য তিনি তিন দিক দিয়ে আক্রমণ করলো। ডান দিক দিয়ে আক্রমণ করলো, বাম দিক দিয়ে আক্রমণ করলো, পেছন দিক দিয়ে আক্রমণ করলো। আর সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেল, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর বেজে গেল। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে সেখানে থেমে গেলেন। মুসা নবী ব্রেক হয়ে গেলেন। ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পেছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে। আর সামনে হলো লোহিত সাগর। জনগণ কি সাগর? সামনে লোহিত সাগর, মাঝখানে তারা উম্মতদেরকে নিয়ে পড়ে গেলেন, বেকায়দায় পড়ে গেলেন, বিপদের মধ্যে পড়ে গেলেন। উম্মতরা ডাকতে বলছেন, ও আমাদের পয়গম্বর মুসা, আজকে তো আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোন দিকে পালাবো? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর। আজকে আমরা কোথায় পালাবো? কোন দিকে যাবো? উম্মতরা যখন এই কথা বললো, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, উম্মতরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কি আছে? বান্দা যখন বিপদে পড়ে সাহায্য করে কে? সাহায্য করে কে? মুসা আলাইহিস সালাম উম্মতকে বলছে, উম্মতরা হতাশ হয়ো না, হতাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। বিপদে পড়ছো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য নাযিল করে। জোরে বল আল্লাহু আকবার। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম তিনি এবার তার উম্মতদেরকে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ আছে, আল্লাহ সাহায্য করবে। সান্ত্বনা দেওয়ার পরে এবার সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তিনি এবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ আমরা আজকে বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আমরা যেদিকে যাবো সেই দিকে ধরবে, ডান দিকে গেলে ফেরাউন ধরবে, বাম দিকে গেলে ফেরাউন ধরবে, পিছে গেলে ফেরাউন ধরবে, সামনে লোহিত সাগর, আল্লাহ আমরা কোথায় পালাবো? আল্লাহ আপনার আসমান থেকে সাহায্য পাঠান। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসাকে ডাকতে বললেন, ও মুসা, তোর হাতের মধ্যে এটা কি দেখা যায়? মুসা বললেন, আসা। আসা মানে কি? সবাই বলেন আসা মানে লাঠি। মুসা বলছে, আমার হাতে লাঠি। তাফসীর ইবনে কাসির প্রমাণ করে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে হযরত মুসাকে ডাকতে বলতে, মুসা তোর হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুই কি করিস? মুসা তখন বললো, আল্লাহ আমি দুইটা কাজ করি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? লাঠিতে কয়টা কাজ করে? দুইটা কাজ করে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ আমি লাঠিতে দুইটা কাজ করি। আল্লাহ বলেন, কি দুইটা কাজ করো মুসা? আমি জানতে চাই। মুসা ডাকতে বলে, আল্লাহ এক নম্বর, এই লাঠি দিয়া আমি মুসা বকরির পাতা পাই। সুবহানাল্লাহ আপনারা বলেন না? লাঠিতে মুসা কি করে? বকরির পাতা পারে। তার মানে এখান থেকে বোঝা গেল মুসা নবী ছিলেন বকরির রাখাল। কিসের রাখাল ছিল? আমার ভাইরা, মুসা নবীর সম্মান, মুসা নবীর মর্যাদা কম না বেশি? তিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন। আর নবীরা শুধু নবী ছিলেন না, কিতাব পড়ে দেখেন, তাফসীর পড়ে দেখেন, নবীরা শুধু নবী না, তারা ছিল ওই গোত্রের, ওই এলাকার নেতা। কথা বলতে গেল, নবীরা কি শুধু নবীর নেতা? তাহলে এত বড় একজন নেতা হয়ে বলতে ছড়ায়, আর আমার দেশের নেতারা কি করে? 16 বছর ধরে কত নেতা দেখছি রে ভাই, ওরা কি বলতে ছড়ায়? বলতে ছড়ান তো দূরের কথা, ওই নেতারা করোনা ভাইরাসের সময় তেলের বোতল, চালের বস্তা, আটার বস্তা হাতের করে খালি বন্দি করেছে। কথা বল না কেন? নেতার খাতের করে কি পাওয়া যায়? তেলের বোতল পাওয়া যায়। কথা বল না কেন? এই নেতার সাইজ, আমার দেশের নেতারা, আমি তো বলি আরে হাইব্রিড জাতের নেতা। কি নেতা? হাইব্রিড। এদের দাড়ি নেই, খালি বস। কথা বল না কেন? আর পেট বড়, বুক বুক ছোট, পেট বড়। দুই নেতা যদি কোলাগুলি করে, আমার তো মনে হয় 1.5 বিঘ ফাঁকা থাকবে বুকের সাথে। হ্যাঁ কথা বল না কেন? পেটে পেটে মিলে গেলে বুকের মধ্যে 1.5 বিঘ ফাঁকা থাকবে। আছে না নাই? আছে না নাই? এই নেতার পেট দেখলে মনে হচ্ছে 6 মাসের কুয়াতি। আপনাকে ভুল বলতেছি? আর আমার দেশের এই নেতারা এই জাতিকে মোকাবেলা ধোঁকা দিয়েছে। আমার দেশের এই নেতাগুলোরা দেখবেন একত্র নামাজ পড়ে না, কিন্তু সামনে ভোট আসলে নামাজ ছাড়ে না। তবে ঠাকুরের নেতারা ভালো, আমার বউদের কথা বলছি না। একত্র নামাজ পড়ে না, কিন্তু দেখতে সামনে নির্বাচন, নেতা সাহেব নামাজ ধরে।
মাথায় জীবনের একটা টুপি নাই, মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি পরে, আবার মাঝে মাঝে তসবিও টিপে, দেখা মনে হচ্ছে জীবনের খালাতো ভাই। হ্যাঁ, কথা বলতে গা দেখবেন এই নেতার 16 বছর ধরে এই জাতিকে কত ওয়াদা দিয়েছে। মাইকটা বাইরে বলে না, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দিব, আপনাদের ওইটা করে দিব, প্রয়োজনে সব করে দিব, রড দিয়া কি দিয়া ভাই। কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই নেতারা জনগণকে আর রড দেয় না, খালি আঁকা আলা বাস দেয়। হ্যাঁ, কথা কন না কে আপনারা তো হুজুর বাঙালি এক কাপ চা খাওয়ার জন্য হাইলে সোয়াদার বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ট, গাঞ্জা খাইছে। ভুল বলছি? ভুল বলছি? বাস্তবতা ঠিকই বলছি, অভিজ্ঞতা ঠিকই বলছি, এগুলোই বাস্তবতা। কথা বলতে গেল আমাদের দেশকে শোষণ করে গেছে, আমাদের দেশকে দুর্নীতি করতে করতে, টেন্ডারবাজি করতে করতে আমার দেশের সম্পদগুলো বিদেশে পাচার করতে জনগণ ঢুকতে না সব তারা করছে। আর দোষ দিচ্ছে আলেমদের ঘাড়ে। কথা বলতে গেল সব পছন্দ করছে, দোষ হয়েছে আলেমদের ঘাড়ে। আমি তো মনে করি এই 16 বছর ধরে সবচাইতে মজবুত ছিল এই দেশের আলেমরা। কথা বলতে গেল যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বলে কে করছে, ওই হুজুর করছে। রাস্তায় কুত্তে বলা আছে, কে বললো রে, ওই হুজুর কুত্তে বলেছে। আপনারা শোনেন নাই সেই ঢাকার রানা প্লাজা ভেঙে গেল, কোন একজন বিবৃতি দিয়ে বলতেছে এই রানা প্লাজা কে ভাঙলো, বলতেছে এই হুজুররা ধাক্কায় ধাক্কা ভেঙে ফেলে দিছে। তার মানে সব দোষ হুজুরদের ঘাড়ে। কথা বলতে হুজুররা নরম, হুজুররা দুর্বল, এই জন্য কোথাও দোষ দিতে পারে না, সব দোষ আছে কাদের ঘাড়ে। সাইয়্যিদিনা হযরত মুসা বলছে আল্লাহ আমি লাঠিতে কয়টা কাজ করি, লাঠিতে কয়টা কাজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে। আমরা দীর্ঘদিন সফরে আছি, আজকে দিয়ে প্রায় সম্ভবত 103টা মাহফিল রানিং চলছে। এই যে দীর্ঘদিন সফরে থাকার কারণে আমার কণ্ঠটা একদম বসে গেছে। ইউটিউবে আলোচনা শুনেছেন আপনারা, ইউটিউবে দেখেছেন, ফেসবুক পেজে দেখেছেন, সারা দেশে আমরা কথা বলি, ইন্ডিয়াতেও কথা বলি, কিন্তু আমার কণ্ঠ একদম বসে গেছে। আপনারা কি বুঝতে পারছেন না? এই যে কষ্ট করে কথাগুলো বলতেছি, কারণ আপনাদের ভালোবাসায় হাজার হাজার মানুষ কোন শুনতে আসছেন, আল্লাহু আকবার বলেন। আমার তো মনে হয় আজকের গণজোয়ার থেকে আমার তো মনে হয় বাংলাদেশের 64 জেলা থেকে যদি ইসলাম আন্দোলনের ডাক দেওয়া হয়, আমার তো মনে হয় সর্বপ্রথম এই ঠাকুরগাঁয়ের মুসলমানেরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। এই ঠাকুরগাঁয়ের মুসলমান ইসলামকে ভালোবাসে, ভালোবান ঠিক কিনা? আমি দেখেছি উত্তরবঙ্গের যত মাহফিল হয়েছে, আমার জানার মতে এই ঠাকুরগাঁর জমিনে সবচাইতে বেশি মানুষের ভালো লাগে। আল্লাহু আকবার বলে। এখান থেকে বোঝা যায় ঠাকুরগাঁয়ের মুসলমান ইসলামকে হৃদয়ে লালন করে। এই ঠাকুরগাঁয়ের মুসলমান ইসলামের জন্য বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, এমনকি নিজের পাশে রক্ত বিঁধতে পারে, তারপর কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদিনা মুসা ডাক দেবো আল্লাহ লাঠিতে কয়টা কাজ করি, কয়টা কাজ করি। 1 নম্বর লাঠিতে বক্তির কথা বলি, আল্লাহ বললেন মুসা 2 নম্বর কি করো। মুসা ডাক দেবো আল্লাহ এই লাঠিতে ভর দিয়া আমি মুসা রাস্তা হেঁটে যাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন মুফাসসিররা বলেন যখন আপনার বয়োবৃদ্ধ হয়ে যাবে ওই সময় লাঠি ব্যবহার করবেন, নবীদের সুন্নাহ। নবী যখন অসুস্থ ছিলেন তখন লাঠিতে ভর দিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো নবীরা লাঠি ব্যবহার করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলছে মুসা তোমার হাতে যে লাঠি আমি দেখতে পাই, ওই লাঠি দিয়া লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো। সুবহানাল্লাহ বলবেন না? মুসা তখন ডাক দেবো আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ হে মুসা কথা কম বল, বাড়ি মেরেই দেখ, আমি আল্লাহ কি বানাই। এবার হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরে বাড়ি মারলো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ পাক 12টি রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম তিনি যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাকতে বলে ও খোদা ফেরাউন এত সুন্দর রাস্তা এই সাগরের মধ্যে কে বানালো? ফেরাউন বলে আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না? ফেরাউন বলে আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে তার কি খোদাগিরি টিকবে?
কেউ তারে খোদা মানবে না। এই জন্য খোদাকে টিকে রাখার জন্য ফেরাউন তখন বলল, আমি বানাইছি, আমি স্যার এই রাস্তা কে বানাবে? আমার চাইতে ক্ষমতা কার আমার বেশি আছে? আমি তো আসমান জমিন বানাইছি, এই রাস্তা আমি নিজেই বানাইছি। এই কথা যখন ফেরাউন বলল, মুহূর্তের ভিতরে ফেরাউনের যারা অনুসারী ছিল, উম্মত ছিল, এরা ডাকতে বলে, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনার এত পাওয়ার, এই লোহিত সাগরের ভিতরে আপনি এত সুন্দর রাস্তা বানিয়েছেন, আপনি যদি এই রাস্তা বানিয়ে থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে, ফিতা আপনাকে কাটা লাগবে, আগে আপনি যাবে, পিছনে আমরা যাবো, আল্লাহ আকবার। এই কথা বললাম। ফেরাউন মুহূর্তের ভিতরে দেখাই দেয় পরে গেল, মনে মনে দুইটা চিন্তা করলেন। এক নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে হেঁটে যাই, রওনা করি, আর সমুদ্রের মাঝখানে গিয়ে যদি দুই ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন তো শেষ। আর দ্বিতীয় নম্বর চিন্তা করলাম, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আমি না রওনা করি, এই রাস্তা দিয়ে না হাঁটি, না রওনা করি, তাহলে কেউ আমার খোদা মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচাও, এই চেয়ার বাঁচানোর জন্যই তো আমার দেশে এত জুলুম, এত অত্যাচার। কথা বলেন না কেন? তবে আল্লাহ বলে, চেয়ারে উঠে গিয়ারে থেকো না, কারণ আল্লাহ পাক চেয়ারে যেমন চেয়ারে বসতে পারে, আমার চেয়ার থেকে নামাতে পারে কিনা? সম্মান দেওয়ার মালিককে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই নব্য ফেরাউনকে, ফ্যাসিবাদ সরকারকে আল্লাহ পাক কিন্তু এই ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পাক থেকে কিন্তু আগে বিদায় করেছে। কথা বলেন না কেন? আপনাকে মনে করেছিলাম যে এত দ্রুত এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হবে, এটাকে মনে করেছিলাম না। কিন্তু আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা গেল, জালিম যত বড় হয়, তাকে মারার হাতিয়ার তত ছোট হয়। কথা বলেন না কেন? যেমন নমরুদ, যেই নমরুদ আল্লাহকে বাঁচতে চায়, আল্লাহকে হত্যা করার জন্য আকাশে উঠে তীর মারছিল। কি মারছিল? নমরুদ চিন্তা করে আল্লাহকে মেরে ফেলবো, আকাশে যখন তীর মারছে, আল্লাহ পাক জিবরাইলকে বলতে, জিবরাইল তীরটা আটকাও। জিবরাইল তখন তীর আটকালেন এবং তীরের আগে মাছের রক্ত ভরায়া রক্ত মাখা তীর জমিনে ফেলে দিলেন। এবার রক্ত মাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদ তো চাল্লা শেষ। আল্লাহ কি শেষ হয়েছে? আল্লাহ কি শেষ হয়েছে? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে? ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। যেই ল্যাংড়া মশা নাকের মধ্যে দিয়া মাথার মাঝখানে গিয়া কুটুস করে কামড় ধরে। নমরুদ তোর মার গাড়ি, আল্লাহ আকবার বল। যেই বাড়ি মারে মশাও সারা চুপ করে থাকে, চুপ করে থাকে। আবার যখন বাড়ি মারা বন্ধ হয়, মশা আবার কামড় মারে, আবার মার বাড়ি, এভাবে জুতার বাড়ি মারতে মারতে নমরুদকে দুনিয়া থেকে খতম করেছে কে? খতম করেছে কে? যেই ফেরাউন নিজেকে রব দাবি করেছে, সেই ফেরাউনকে ওই লোহিত সাগরের পানি দিয়া ইঁদুরের মতো চুবায় চুবায় খতম করেছে কে? ফেরাউন যখন নিজের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য তিনি যখন ওই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করলো, যাইতে যাইতে ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে চলে গেলেন, মাঝামাঝি যখন চলে গেলেন, এমন সময় মুসা আলাইহিস সালাম তিনি কিনারায় উঠে গেলেন। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল বলছে, আল্লাহ, জীবনে বহু খেলছি, আগে খেলছি কোয়ার্টার, আগে খেলছি সেমি, আজকে খেলা হবে ফাইনাল ম্যাচ, তার মানে খেলা হবে। জনগণ খেলা হবে, হ্যাঁ খেলা হবে। হযরত জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া দুই ধারে পানি দিয়ে খালি সাঁতা মারে। ফেরাউন নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, ফেরাউন পানি খায়, ইঁদুরের মধ্যে চুপানি খায়, আর বলে, আল্লাহ, আমি আপনার উপর ঈমান আল্লাহ। আল্লাহ কই এখন খেলার না, খেলার না। আমার বাংলাদেশের নাস্তিকরাও আল্লাহকে গালি দেয়। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, আর যা দেখি না তা বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, অথচ নাস্তিকরা আল্লাহর দেওয়া নিয়ামত খায়। কথা বলেন না কেন? আমার বাংলাদেশের নাস্তিক ছিল কবি শামসুর রহমান, যিনি আজান নিকালে দিত। মসজিদ সাহেব যখন আজান দিত মসজিদ থেকে, এই নাস্তিক বলতো, হে কাকের জাতেরা, তোরা টাক আওয়াজ কর, তোদের টাক আওয়াজ ভালো লাগে, মসজিদ সাহেবের আজান ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজান দিলে নাকি পতিতার মতো ডাক শোনে। নাউজুবিল্লাহ বলবেন না? আজান নিকালে দিত। নাস্তিক যখন মারা গেল, মারা যাওয়ার পরে জানাজার নামাজ কে পড়ায়? আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কথা বলেন, কে পড়ায়? ইমাম পড়ায়, মসজিদের ইমাম পড়ায়। অথচ সেই ইমামদের বিরুদ্ধে কিছু মানুষ হয়তো ফতোয়াবাজি করে।
কথা বলে কেন? ইমামদের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব যদি একটু জোরে যায় কিছু লোক বলে হুজুর দাওয়াত পাইছে। কথা বলে কেন? হুজুর দাওয়াত পাইছে আগে খাইবে, আর যদি একটু আসতে যায় বলছে হুজুর আজকে পথ দিয়ে বসাসিন লড়বারই কমারি চিনবে। তার মানে হুজুর জোরে গেলে হুজুর, আসতে গেলে কথা বলে কেন? ওই ইমাম কিন্তু আপনি মরে গেলে, আপনার বাপ মরে গেলে ওই ইমাম এসে আপনার জানাজার নামাজের ইমামতি করবে। কথা বলে কেন? নাস্তিক মারা গেল, ইমাম সাহেবের কাছে লোকজন গেলে কে বলছে হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। বলে কার? কবি শামসুর রহমানের। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, লোকটা সারা জীবন আযান লেখালে দিছে, কোরআন লেখালে দিছে, আমি একজন ইমাম হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, এখানে আমাকে হিকমত অবলম্বন করতে হবে, কারণ কোরআনে হিকমত আছে না নাই? জোরে বলা আছে না নাই? হিকমত অবলম্বন করতে হবে। ইমাম সাহেব বলছে দেখেন জানাজার নামাজ পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। লোকজন বলে হুজুর কি সমস্যা? হুজুর ডাক্তার বলছেন কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? কারণ আমি ওযু করলে আমার ওযু চলে যায়। লোকজন তখন ডাক্তার বলছে হুজুর আপনার সমস্যা তো মারাত্মক, জটিল সমস্যা, আপনাকে দিয়ে তো জানাজা হবে না, তাহলে কি করা যায়? আপনার মুয়াজ্জিন সাহেবকে দেন। কারে দেন? ইমাম সাহেব মুয়াজ্জিন ডাক্তার বলছে মুয়াজ্জিন যাও জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন তখন ডাক্তার বলে হুজুর এমন কথা আপনি কেন বলছেন? এই লোকটা সারা জীবন আযান নিকালে দিছে, আমি একজন মুয়াজ্জিন হয়ে ওই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো আপনি বলেন? মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন সারে না, জোর করে দিয়ে গেছে। কারণ বেতন 2500 টাকা। কয় টাকা বেতন? মুয়াজ্জিনের বেতন 2500 টাকা, আর যেই দিকে টানবে সেই দিকে পাওয়া যাবে। এই কথা বলেন না কেন? আমার দেশের মুয়াজ্জিনের দাম আছে, দাম আছে। মুয়াজ্জিনকে জোর করে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব গিয়া বাধ্য হয়ে জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ শেষ হয়ে গেছে। এমন সময় পরের দিন সকালবেলা এলাকার কিছু বড় বড় আলেমরা মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বলছেন, হে মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন বললেন জানতে চাই? মুয়াজ্জিন বলছে হুজুর উস্তাদের না হলো শেষ রাত্রিতে জানাজা পড়াতে ঠিক আছে, কিন্তু ওযু করিনি। কথা বল না কেন? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা কোরআনকে গালি দিবে, ইসলামকে গালি দিবে, দুনিয়াতে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু ওইটা মরে গেলে ওইটা জানাজা হবে, কিন্তু ওযু হবে না, ওযু হবে না। রাজি আছেন কারা কারা? হাত তোলা লাগে দেখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। তাহলে ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আমরা কি আল্লাহকে ভয় করবো? যারা আল্লাহকে ভয় করবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু এমন মানুষ এখানে আছে হুজুর ওয়াজ শুনতে রাজি আছি, নামাজ পড়তে রাজি নাই। আছে না নাই? এজন্য আমি বলতে চাই সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ সবাই নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত নামাজ পড়বেন? কয় ওয়াক্ত? কিন্তু আমার দেশে কিছু লোক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমার মুসল্লায় ওই হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলছে নামাজকে গুরুত্ব দাও। নবীজি মৃত্যুর সময় স্ত্রীর কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই। নবীজির সিদ্ধান্ত ছিল as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার বলেন। এজন্য আজকের মাহফিল থেকে আমি বলতে চাই আপনারা ভয় করবেন আল্লাহকে, এবং আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন, জীবনে বহু নামাজ কাজা করেছেন, জীবনে বহু অন্যায় করেছেন, নিয়ত করেন আর জীবনে নামাজ কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, এবং যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন আজকে গিয়ে পিতামাতার কাছে মাফ চাইবেন আর বলবেন আব্বা আমার ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, বুঝি নাই। যারা গুনাহের কাজ করেছেন যুবক ভাইয়েরা, যারা পরকীয়ায় লিপ্ত আছো, যারা জিনা করেছো, যারা ব্যভিচার করেছো, যারা বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করো, নিয়ত করে হুজুর আর জীবনে আমি এরকম অন্যায় অপকর্ম করবো না, ইনশাআল্লাহ তওবা করলাম, মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের জন্য জীবন দিব, রক্ত দিব, তারপরেও ইসলাম থেকে বিস্ত হবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমার এই যুবক ভাইদেরকে কবুল করুন, কবুল করুক। আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এইটা যেন দেখার তৌফিক দান করে। আমিন বলেন। সম্মানিত ভাই আমার, আমি সর্বশেষ একটা মেসেজ দিতে চাই, আমরা মুসলমানদের মধ্যে আর দলাদলি চলবে না। কথা বলেন না কেন? কে কৌমিয়া, কে আলিয়া, কে চরমলাই, কে ফুরফুরা, কে আক্রোশী, কে দেওয়ানবাগি, কে কুতুববাগি দেখার টাইম নাই। বর্তমান সময় এসেছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া। কথা বলেন না কেন? আপনাদের এক থাকতে পারেন,
আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। আপনি যদি এক থাকতে পারেন আমার দেশে কালেমার পতাকা উড়বে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আগামীতে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মুসলমান যদি আলিমদের ক্ষমতার মসজিদে দরকার হয়, আপনারা কি আলিমদের পক্ষে আছেন? ইসলামের পক্ষে আছেন?